কাবিলার মা পলি চেয়ারম্যান মারা যাবে, ব্যাচেলার ফ্ল্যাটের সবাই নোয়াখালী যাবে। এরপর আবারও ফিরবে শিমুল পর্ব ৬৫-তে। কেন বলছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। একটা ছোট্ট ব্যাচেলার ফ্ল্যাট, ঢাকা শহরের কোলাহলে লুকানো একটা আস্তানা। এখানে থাকতো ৫-৬টা ছেলে, হাসি ঠাট্টা, রাত জেগে আড্ডা, একসঙ্গে রান্না আর অকারণে চিৎকার। জীবনটার জন্য চলছিল একটা অদৃশ্য স্নো রিদমে। কিন্তু কখনো কখনো জীবন এমন একটা মোড় নেয় যেখানে হাসি থেমে যায়, চুপ করে যায় পুরো ফ্ল্যাট। সম্ভবত সামনের পর্বগুলোতে আমরা একটা ইমোশনাল জার্নি দেখতে পাব। কাবিলার মা, নাম পলি, যিনি নোয়াখালীর চেয়ারম্যান। নোয়াখালীর এক সাধারণ গ্রামের মহিলা, সারা জীবন ছেলেকে মানুষ করেছেন একা হাতে। কাবিলা যখন ঢাকায় এসে ব্যাচেলার ফ্ল্যাটে উঠল, তখনও মায়ের ফোন আসতো প্রতিদিন। খেয়েছিস? ঠান্ডা লাগছে না যেন? সেই মা হঠাৎ একদিন চলে গেলেন চিরতরে। খবরটা এলো রাত ৩টায়। কাবিলার কান্না শুনে পুরো ফ্ল্যাট জেগে উঠল। কেউ কথা বলছে না, শুধু শোনা যাচ্ছে কাবিলার দম বন্ধ হওয়া কান্না। সকাল হতে না হতেই সবাই ব্যাগ গোছালো, সবাই মিলে রওনা দিল নোয়াখালীর উদ্দেশ্যে। একটা সাদা মাইক্রো, ভিতরে ব্যাচেলার ফ্ল্যাটের সকলে, কেউ জানলার দিকে তাকিয়ে, কেউ মাথা নিচু করে, কেউ কথা বলার চেষ্টা করছে কিন্তু গলা আটকে যাচ্ছে। নোয়াখালী পৌঁছে দেখা গেল পলি চেয়ারম্যানের লাশ ঘিরে কান্নার একটা সমুদ্র। গ্রাম জুড়ে কাবিলা মায়ের পায়ের কাছে বসে আছে, চোখ ফোলা, কিন্তু কাঁদছে না আর, যেন কান্নাও শেষ হয়ে গেছে। ফ্ল্যাটের ছেলেরা দাঁড়িয়ে রইল দূরে, কি বলবে বুঝতে পারছে না। শুধু একবার শিমুল গিয়ে কাবিলার কাঁধে হাত রাখল, আর কিচ্ছু বলল না। জানাজা হলো, কবরে নামানো হলো পলি চেয়ারম্যানকে। গ্রামের মানুষ ফিরে গেল, কিন্তু ওরা ফিরল না। ৩ দিন কাবিলার পাশে থাকল, রাতে একসঙ্গে শুয়ে রইল মেঝেতে। কেউ ঘুমোলো না, শুধু মাঝে মাঝে কাবিলা বলতো, মা তো বলতো আমি একা থাকলে যেন তোরা দেখিস, আর ওরা চুপ করে থাকত। ৪র্থ দিনে ফিরল ঢাকায়, সঙ্গে ফিরল শিমুলও। কে কে এই ইমোশনাল জার্নি সাক্ষী হতে চান কমেন্টে জানিয়ে দিন। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।